স্নান করলাম। আর আজকে বেলা হওয়ার অনেকটা কারণ আছে। আজকে বাজারে গেছিলাম, মার্কেটে গেছিলাম, তো সবজি মার্কেট ট্রেনে এদিক নিয়ে আসলাম, তাহলে সুবিধা হবে। এত গরম, দুদিন আগে শ্যাম্পু করেছি, কিন্তু চুলের মধ্যে মানে এমন গরম বেঁধে আছে, এখন এত গরম, চুলটাকে ভিজিয়ে আবার একটু কোনো রকম শ্যাম্পু, কিন্তু দেখো পুরো জল বেঁধে আছে। এখন আমার এই টাইম নেই চুলটাকে পুরো ঠিক মতো করে আসতে না, জাস্ট একটু উপর কোনো রকম করে রেখে সিঁদুরটা করি। সবে পুজো দিলাম, ঠাকুরের প্রসাদগুলোও তোলা হয়নি, ঠাকুরের প্রসাদগুলো তুলবো, ঠিক আছে। সবজি বাজার করলাম, মুদিখানা বাজার করলাম। সকাল থেকে উঠেছি অনেকক্ষণ, 5:30টায় উঠেছি। বাগানে গেছিলাম, কি রোদ, আমার গাছগুলো দেখে এত খারাপ লাগছে না, আমার সব গাছগুলো মরে যাবে। এরকম যদি রোদ হয় সব গাছ মরে যাবে, কেন এত রোদে সম্ভব টিকে থাকা গাছেদের পক্ষে সম্ভব নয় মনে হয়। জল নেই, কিছু নেই, আবার বৃষ্টি নেই, কবে যে বৃষ্টি হবে। সবারই কষ্ট, গাছের কষ্ট, পশু পাখি, কুকুরগুলো দেখছি ড্রেনের জলের মধ্যে শুয়ে রয়েছে, এত কষ্ট কুকুরগুলো। চলো সিঁদুরটা করে নি, তারপরে আজকে কি রান্না করলাম তোমাদেরকে সেটা দেখাবো। কি রান্না করলাম তাড়াতাড়ি করতে করতে সেটা কি হয়ে যাচ্ছে এখন। তাড়াতাড়ি করছি, তাই জন্য এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে। সিঁদুরটা করে নিই রান্নাঘরে ঢুকবো। চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। একটা হালকা করে সিমের ঠিক করে দিলাম। কানের তো পরি না, গলায় একটা কেনা হার ছিল, সেটা স্নান করতে গিয়ে ব্যাস ছিঁড়ে গেল, গামছায় বেঁধে পটাশ করে ছিঁড়ে গেল, ঠিক আছে। তো চলে এবার আমি দেখো, আজকে দেখো চিকেন করেছি, ঠিক আছে। আজকে চিকেনটা একটু বাটার দিয়ে করেছি, আর এর মধ্যে কিছু নেই, সব কিছু দিয়ে তারপরে ঘি দিয়ে তাড়াতাড়ি করতে যাচ্ছি, তত দেরি হয়ে যাচ্ছে। দেখো আমি না একটুখানি, তোমরা পড়ো কি জানি না, 4 মগজ নিয়ে নেবে, তাহলে 4 মগজ যদি ফ্রাইড রাইসের মধ্যে দেওয়া যায় না, খুব ভালো হয়। 4 মগজ, কাজু বাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি। আর এখানে তো এই যে এটা ভাজা রয়েছে, গাজর আর বিনস, আর এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবকিছু আছে, ঠিক আছে। কড়াইতে তেল দিয়ে ঘি দিয়ে দিই কিছুটা, আর দেবো না, এমনিতে গরম, বেশি ঘি দেওয়া যাবে না, আর দেবো না, অনেকটাই ঘি করে যাবে। বেশি গরমে ঘি খেলে শরীর খারাপ হলে আবার মুশকিল আছে। এবার আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি সব, আর কাজু এগুলো সব দিয়ে দেবো। আমি তো রান্নাটা দেখাচ্ছি না, আমি করছি ফ্রাইড রাইস করবো, সকাল থেকে বাজার করেছি, তোমাদের দেখাবো। তো আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কাজু দিয়ে দিলাম, 4 মগজ দিয়ে দেবো, দিয়ে 4 মগজটা একটুখানি ভাজা হবে। 4 মগজটা কাজু ভাজা হয়, 4 মগজটা ওরকম ভাজা হবে। তো আমি এরকম করে করি, আমার কাছে ভালো লাগে, 4 মগজ দিয়ে করলেও ভালো লাগে। করিনি, এর মধ্যে রেখে দিয়েছি, গরম থাকবে, ঠিক আছে।
দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে, আশা করি ভালোই হয়েছে। ছেলেকে খেতে দেবো চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। পাক শাক আছে আপাতত, পাক শাক আর ভেন্ডিটা ফ্রিজে রাখবো, না হলে গরম হয়ে যাবে। টমেটো আছে, সজনে ডাঁটা আর একটা তরমুজ এনেছি। তরমুজটা কেটে আনিনি, একটা তরমুজ এনেছি, পরে কাটবো, পরে কাটবো। আর এদিকে মুদিখানার বাজার কিছু করছি, ঘি এনেছি, বিস্কুট এনেছি, সব রেখে দিই, পরে এগুলো সব ইয়ে করবো। তারপরে আরো এনেছি কাজু কিশমিশ রেখেছিলাম, ওগুলো ফ্রাইড রাইস করতে হয়ে গেছে। আর একটা ফ্রিজে রেখে দিলাম। ও আর এই দেখো স্যালাড করতে ভুলে গেছিলাম, স্যালাড করেছি। আর এদিকে যে টক দই আছে, টক দইটা বার করতে হবে, যদি ছেলে খাই তো তাহলে টক দই দেবো। চলো টাটা।